হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? হ্যাঁ, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং, কেননা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি এই পাঠান মুভিটি দেখার খুবই ইচ্ছা হয়েছিল, কিন্তু তার এই মুভিটি দেখা সম্ভব হয়নি। কিন্তু কেন? তো চলো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। আমি এই যে ভিডিওটি করছি, এই ভিডিওটি তবে কোনটা সঠিক কোনটা ভুল আমি অবশ্যই জানি না। যদি কোনো ভুল হয়ে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই ক্ষমা করে দেবেন। আজকের এই ভিডিওটি আমি তোমাদেরকে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। তবে ফ্রেন্ডস, এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে যে আজকের ভিডিওটি যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন পাঠান মুভিটি দেখতে চেয়েছে, আদৌ কি সত্যি তিনি কি পাঠান মুভিটি দেখতে চেয়েছে, এইটা নিয়ে জোর জল্পনা আমার মনে খুবই উঠছে। কিন্তু সেই একটি সংবাদ মাধ্যম থেকে আমার পাওয়া ভিডিওটি অবশ্যই তোমাদেরকে পড়ে শোনাবো। তবে চলো কি লেখা আছে সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। পাঠান ঝড়ে কাবু গোটা দেশ। হ্যাঁ ফ্রেন্ডস, মাল্টিপ্লেক্স তো অবশ্যই ভিড় জমেছে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলিতেও। তা তো অবশ্যই আমরা ফ্রেন্ডস দেখেছি যে প্রত্যেকটি সিনেমা হলে দাপিয়ে রাজ করছে এই পাঠান মুভিটি। হলগুলিতে চারিদিকে শাহরুখের ভক্তদের উন্মাদনা। বলিউড বাদশার সিনেমা নিয়ে কম জল ঘোলা হয়নি, সেটাও আমরা জানি। বেশরম রং গানটি নিয়ে বিতর্কে চরম উঠেছিল, সেটা আমরা জানি। শেষ পর্যন্ত অবশ্যই সেই সব বিতর্ক ছাই ঢেলে বক্স অফিসে সুপারহিট এই পাঠান মুভির কিং খানের এই পাঠান সিনেমা। সেই সিনেমা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ ফ্রেন্ডস, কিন্তু বকুনির ভয়ে সেটা আর দেখা হয়ে ওঠেনি তার। বুধবার এজলাসে বসে বিচারপতি নিজেই জানালেন সে কথা। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে একটি মামলার শুনানি ছিল। সেই সময় আইনজীবী রেশমি ঘোষের কাছে বিচারপতি জানতে চান তিনি পাঠান সিনেমাটি দেখেছেন কিনা। উত্তরে আইনজীবী জানান এই সপ্তাহে তিনি দেখতে যাবেন সিনেমাটি। তখনই বিচারপতি বলেন তারও পাঠান দেখার ইচ্ছা ছিল। খুব হাসি। হ্যাঁ ফ্রেন্ডস, তারও পাঠান দেখার ইচ্ছা খুবই জেগেছিল, যদিও কোনো এক বন্ধুর বকাবকি ঠেলায় সেটা আর হয়ে ওঠেনি। সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন বার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকও। তিনি সিনেমাটি ইতিমধ্যে দেখে এসেছেন বলে জানান। তার সিনেমাটি বেশ এন্টারটেইনিং লেগেছে এবং পাঠান অবশ্যই একবার দেখা উচিত বলে জানান বিশ্বব্রত বাবু। এমন খোশ মেজাজে কথাবার্তার সময় এজলাসে উপস্থিত অনেকে বলেন তারা পাঠান সিনেমাটি দেখেছেন। সবার কথাই মোটের ওপর শোনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও সবার থেকে রিভিউ নেওয়ার পর এবার তিনি পাঠান দেখতে যাবেন কিনা সে বিষয়ে স্পষ্ট এখনো পর্যন্ত হয়নি। আর বিচারপতি এজলাসে ছেড়ে বেরোতেই গুঞ্জন শুরু হয় আইনজীবীদের মধ্যে। বিচারপতি বন্ধু তাকে আসলে কার জন্য বললেন? হ্যাঁ ফ্রেন্ডস, কার জন্য বললেন? শাহরুখ নাকি দীপিকা? এই নিয়ে তখন আইনজীবীদের মধ্যে বলা বলি, যদিও শেষ পর্যন্ত এই নিয়ে আইনজীবীদের মধ্যে কোনো তত্ত্বটি বেশি জোরালো হয়ে উঠল তা জানানো সম্ভব হয়নি। তারপরে আমারও তো একটা কথা জানতে ইচ্ছা করে যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিনেমাটি সত্যি কি দেখতে চেয়েছিলেন?
এবং ইন্টারেস্টিং খবর অবশ্যই পেতে আমার চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার এবং এই ধরনের নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। জয় হিন্দ।